নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা কেক বানাবো। কালকে বড়দিন আছে, সেই উপলক্ষে আজকে আমি বাড়িতে একটা কেক বানাবো। আপনারাও আমার মতোই বাড়িতে কেক বানিয়ে খান বড়দিনে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বাড়িতে বানান, বানিয়ে বড়দিনে আনন্দ করুন কেক খেয়ে, আর সকলকে খাওয়ান। এই জন্যে প্রথমে আমি এই যে ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি। এনে টক দই নিয়ে নিয়েছি 100 গ্রাম, হাফ কাপ পাউডার দুধ আছে, 1 কাপ চিনি আছে, হাফ কাপ তেল আছে, বেকিং পাউডার আছে, বেকিং সোডা আছে, আর এটা ভ্যানিলা এসেন্স আছে। আর আমি এই যে ময়দা নিয়ে নেব। আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি। কড়া বসিয়ে এই 1 কাপ চিনি আমি কড়াই দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। গ্যাসটাকে কমিয়ে দিয়ে নেড়ে নেড়ে আমি এটা ক্যারামেলটা বানিয়ে নেব। চিনিটা গলে গেছে, এটাকে আমি আর একটু লাল করে করে নেব, ভেজে নেব। কেন এর চেয়ে বেশি, খুব বেশি কালো করে ভাজবেন না, কেননা তেতো হবে বেশি ক্যারামেলটা বেশি ভেজে নিলে। আমি এরপর এটা 1 কাপ জল দিয়ে দেব। এটা আস্তে আস্তে গলে যাবে, সেই শক্ত জিনিসটা গলে যাবে। আমি এটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা যদি মনে করেন যে খেজুর গুড়ের ঝোলা খেজুর গুড় দিয়ে করবেন, তাহলেও ঝোলা খেজুর গুড় দিয়েও করতে পারেন এই জিনিসটা। ক্যারামেল না করে খেজুর গুড়ের ঝোল মতো অংশটা দিয়ে আপনারা কেকটা বানাতে পারেন। এখানে ক্যারামেলটা রেডি হয়ে গেছে, গলে গেছে। আমি এরপর এটা বেশ ভালো করে ঠান্ডা করে নেব। এরপর আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে 1 কাপ এই টক দইটা দিয়ে দেব, হাফ কাপ এই সাদা তেলটা দিয়ে দেব, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। এই তেল আর দইটা ভালো করে ফেটিয়ে নিলাম। আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 চামচ। এটা ভালো করে ফেটিয়ে নেব। ক্যারামেলের জলটা করে রেখেছিলাম, সেই জলটা ঠান্ডা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এই কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নেব। হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিলাম, আর 1 চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। আমি এটা সব ভালো করে চেলে নেব। কাপ পাউডার দুধ নিয়ে নিলাম, এটাও ভালো করে চেলে এর সঙ্গে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। প্লাম কেকটা করতে গেলে এই ব্যাটারটা খুব পাতলা করবেন না, একটু ঘন থাকতে থাকতে ড্রাই ফ্রুটসগুলো এর সঙ্গে মেশাতে হবে। পাতলা করলে পরে ড্রাই ফ্রুটসগুলো ডুবে যাবে। আমার ব্যাটারটা ফেটানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এরপর আমি এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে এইগুলো সব মিশিয়ে নেব। ভালো করে ময়দা দিয়ে মেখে নেব। আমি এইগুলো এর মধ্যে দিয়ে দেব, যেটা ভালো করে মিশিয়ে নেব।
ব্যাটারটা এরকম টাইট করতে হবে, ব্যাটারটা খুব পাতলা করলে হবে না। আমি এই কেক টিনটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে পর দুটি ময়দা দেব, দিয়ে কেক টিনটা রেডি করে নেব। তবে কেক টিনটা আমি রেডি করে নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি, আমি এরপর একটু ট্যাপ করে নেব যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। দিয়ে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দেব। একটু গার্নিশ করে নেব। আমি এরপর একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কড়াটা কিছুক্ষণ আমি মিনিট 5 আগে কড়াটা বসিয়েছি, কড়াটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কেক টিনটা দিয়ে দেব। আমি একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে আমি এটা আধ ঘন্টা পর আমি একটু দেখব এটা হয়েছে নাকি। আমার এই কাঠিতে কোনো লাগেনি, একদম শুকনো, আমার কেকটা রেডি হয়ে গেছে। আমি এরপর এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা হতে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এরপর কেকটার ওপরে একটু বাটার মাখিয়ে দেব, বাটারটা মাখিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে। বাটার লাগিয়ে দিয়ে আমি একটু ঢেকে রেখে দেব। বন্ধুরা, আমার কেকটা হয়ে গেছে, আমি এরপর কেকটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি। বন্ধুরা, কত সুন্দর সফট নরম একটা কেক হয়েছে। এইভাবেই বড়দিনে কেক আপনারা বাড়িতেই বানিয়ে খান, কম খরচে হয়ে যাবে। একটা কেক কিনতে গেলে অনেক দাম নিয়ে নেয়, কিন্তু বাড়িতে করলে কম পয়সায় হয়ে যায়। আমার এই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। একদম গরম ভাপ উঠছে, কেকটা কত সুন্দর নরম আর সফট হয়েছে। আপনারা এইভাবেই বাড়িতে কেক বানিয়ে বড়দিনে খান এবং সবাইকে খাওয়ান। আমার এই কেকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।